कृष्णं शिरसा नमामः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नित्यशुद्धबुद्धमुक्तवेदान्ताम्बुजभास्करं नमामि युगकर्तारम् आर्तनाथं वीरेश्वरम्। आज के जप यज्ञ तो আমি स्वामी सिद्धेशानंद महाराज के भक्तिपूर्ण प्रणाम জানাচ্ছি। আর আপনারা সকাল থেকে ঠাকুরের নাম জপ ধ্যান করেছেন আর ভগবদ্গীতা এসব শুনেছেন। আপনাদের এখানে সবার দীক্ষা হয়েছে না সকলের? তো ঠাকুরই আমাদের সকলের গুরু, এটা সবসময় ভাবতে হবে। ঠাকুরই গুরু যিনি আছেন ওনাকে যন্ত্র করে মন্ত্র দিয়েছেন। ওই দীক্ষার সময় আপনাদেরকে একটি ছোট্টি বুকলেট দেওয়া হয়েছে উপাসনা, ওটা হচ্ছে সারা জীবন রাখতে হবে, সব সময় পড়তে হবে। ওটাই যে উপাসনা একটা আছে না বুকলেট, ছোট্ট একটা বই। তো মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমাদের স্পিরিচুয়াল অথরিটেটিভ ডকুমেন্ট, যেটা হচ্ছে সব বেদ বেদান্ত উপনিষদ যোগ সাংখ্য কথামৃত মায়ের কথা সব কিছুর সার হচ্ছে ওইটা। ওইটুকু ছোট্ট বইতে গুরুদেব সমস্ত জ্ঞান ভক্তি ঢেলে দিয়েছেন। ওটা আপনাদেরকে বারবার পড়তে হবে। যখনই কিছু কনফিউশন আসে, মনে ভ্রান্তি বিভ্রান্তি আসে, কি করব কি না করব, সন্দেহ আসে, ডাউটস আসে, তখন ওটা মনে রাখতে হবে গুরুদেব কি বলেছেন। ওটাতে সমস্ত সার আছে, গুরুদেব কি বলেছেন, জিস্ট যেটাকে বলা হয়, ক্রিম এসেন্স সার ওখানে আছে। তো আমি পড়েছি ওটা, যদি কারো কাছে নেই আপনারা পেয়ে যাবেন, কেন গুরু ভাই গুরু বোন ওরা থাকে আমাদের। বীরেশ্বরানন্দ মহারাজ হোক, গম্ভীর মহারাজ হোক, ভূতেশানন্দজি হোক, রঙ্গনাথানন্দজি হোক, ঘনানন্দজি, আত্মাস্থানন্দজি, বাগীশ গীতানন্দজি, আমাদের যে গুরু মহারাজরা আছে ওদের শিষ্যরা থাকে, নাহলে প্রেসিডেন্ট মহারাজের কাছেও পায়। ওটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জব, যে সাধন ভজনের জন্য ওটা হচ্ছে ডকুমেন্ট। কি করে প্রার্থনা করতে হয়, কি করে বসতে হয়, সকলের জন্য কি করে প্রার্থনা করতে হয়, নিজের জন্য কি করে প্রার্থনা করতে হয়। যেমন বলেছেন বাট বারবার বলতে হয়, ঠাকুর ভক্তি দাও, প্রেম দাও, তোমার পাদপদ্মে বিশ্বাস দাও, এ সমস্ত তুমি দয়াময়, আমার প্রতি সদয় হও। গুরুদেব যেমন বলেছেন ওইটাই বিভিন্নভাবে এক্সপ্রেস করা যাবে। তারপরে ওনাকে বলতে হবে আমার কোনো শক্তি নেই, আমি অসহায়, হেল্পলেস, তুমি কৃপা করে তোমাকে সব কিছু করতে হবে, তোমাকে সব কিছু করতে হয়, সমস্ত আছে। আর তারপরে গুরুদেব আমাদের পরম্পরাতে এটাই আছে সনাতন ধর্ম, কি সবসময় ভাবতে হবে, সবসময় কি ভাবতে হবে, আমার শরীর সুস্থ আছে। সুস্থ থাকে না, কিছু না কিছু প্রবলেম সকলেরই থাকে, তবু ভাবতে হবে। এটা ভাবনা খুব ইম্পর্টেন্ট, ফিলিং, ইম্যাজিনেশন, কল্পনা থেকে ওটা রিয়ালিটি হয়। তো ভাব ভেরি ইম্পর্টেন্ট। স্বামীজিও সেটা বারবার বলছেন, অ্যাজ উই থিঙ্ক সো উই বিকাম, মানে যেমন ভাব তেমনি লাভ। তো ভাব, আমার শরীর ঈশ্বরের কৃপায় সুস্থ আছে, আমার মন পবিত্র আছে, দৃঢ় আছে, বলশালী আছে, স্ট্রং অ্যান্ড ভিগারাস, বডি ইজ হেলদি। এটা বারবার বলতে হবে। তারপরে কি, এই জন্মে আমার ঈশ্বর লাভ হবে, এই জন্মে ঈশ্বর লাভ হবে। এটা সবসময় ঠাকুর মায়ের কৃপায় অসম্ভব সম্ভব হবে, এটা সবসময় ভাবতে হবে। কেন গুরুদেব মন্ত্র দিয়েছেন সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্র মানে পাওয়ারফুল মন্ত্র, ওটা জপ করলে জপাত সিদ্ধিহি বলে একটা আছে। জপ করতে করতে মানে স্মরণ মনন করতে করতে সিদ্ধি মানে পারফেকশন ভিতরেই আছে, আমাদের ভিতরে আছে, সকলের ভিতরে আছে। তো আমাদের কোনো উই নিড নট বেগ বাই অ্যান্ড বারো, ওরকম বলে না,
সো ভিতরেই আছে, কারো কাছে চাইবারও দরকার নেই। কিন্তু এটা বিশ্বাস, এই জন্মে গুরু কৃপায়, গুরু ঠাকুরের কৃপায়, জগন্মাতার কৃপায়, মা দুর্গার কৃপায় এই জন্মে আমার ঈশ্বর লাভ হবেই হবে, এই বিশ্বাস রাখতে হবে। তারপরে ওনার হাতে, ঠাকুরের হাতে সব কিছু। তো এই বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। তারপরে ঠাকুরকে হৃদয় মধ্যে আমরা ভাবতে হবে, ঠাকুর জ্যোতির্ময়, ওটাই ওই জন্যে খণ্ডন বন্দন এত ভালো। জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদয় कंदर তুমি তমো ভঞ্জনহার। তুমি তমস মানে কি অন্ধকার, আমার অজ্ঞান অবিদ্যা কনফিউশন, এটা দূর করে দাও, ডিলিউশন ক্ল্যারিটি দাও, স্পষ্টতা দাও। জ্যোতির জ্যোতি, ঠাকুর হচ্ছে জ্যোতির্ময়, জীবন্ত লিভিং। এই প্রেজেন্স আমাদের ভাবতে হবে, অনুভব করতে হবে। তো ওই জন্যে যে গুরুদেব আমার প্রতি দয়া সদয় হয়েছেন, ঠাকুর আমার প্রতি সবসময় ভাবতে হবে, গুরু ইজ কাইন্ড টুয়ার্ডস মি, হি ইজ লাভিং মার্সিফুল, উনার বিনয়ীন, উনি অত্যন্ত দয়াময়। গুরুদেব দয়া করো দীনজনে, আমার প্রতি দয়া করবেন, দয়া সাগর। আমাদের জগন্মাতা দুর্গা পূজা শুরু হবে, মহালয় मातृपक्ष, करुणामृत सागरा, ओम ऐं ह्रीं श्रीं करुणामृत सागरायै नमः। माँ जगन्माता के ललिता त्रिपुर सुंदरी के एरकम ये करा है, कारुण्य घन विग्रहाय, कारुण्य माने करुणा। तो एटा सब समय भाबते हबे। एटा তারপরে এখন মাস্টার মহাশয়, এটা হচ্ছে মহাতীর্থক্ষেত্র। আমরা যেখানে বসেছি আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এটা মহাতীর্থক্ষেত্র, ঠাকুরের একজন মহাপার্ষদ। যেমন স্বামীজি সন্ন্যাসীদের শিরোমণি ছিলেন, প্যারাগন অফ সন্ন্যাসিন্স বেদান্ত, সেরকম মাস্টার মহাশয় গৃহী ভক্তদের টপ মোস্ট এটাতে। সো এটা হচ্ছে সিদ্ধপীঠ, এটা সিদ্ধস্থান, মহাপীঠ, যেখানে মাস্টার মহাশয় ছিলেন ওটা মহাশক্তিপীঠ। এটা কেন মা এসেছেন এখানে, মা ঠাকুর এর বিশেষ কৃপা, পার্ষদরা এসেছেন। তো উনি ছিলেন মহাযোগী, গুপ্ত যোগী। স্বামী ঠাকুর বলছেন গুপ্ত যোগী একজন থাকে, মানে বাইরে কিছু বোঝা যায় না। হেডমাস্টার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, প্রফেসর ছিলেন, সংসার ছিলেন, বিয়ে করেছিলেন, ছেলে পোলে হয়েছিল, বাইরে অর্ডিনারি হাউস হোল্ডারের মতন অর্ডিনারি, ভিতরে এক্সট্রাঅর্ডিনারি উইজডম, এক্সট্রাঅর্ডিনারি ওয়াইজ সেজ কে মাস্টার মহাশয়। এটা সবসময় আমাদের গৃহী ভক্তরা যারা আছে ওদেরকে খুব আত্মবিশ্বাস দেওয়ার জন্যই ঠাকুর মাস্টার মহাশয়কে এনেছে। তো আমাদের রঙ্গনাথানন্দ মহারাজ বলতেন সবসময়, শ্রী রামকৃষ্ণ কেন এলেন? হি কেম টু সামন অল অফ আস টু আওয়ার ডিভাইন হেরিটেজ। আমাদের যে হেরিটেজ আছে, বিরাসত আছে, ঐতিহ্য আছে, ধরোধর বলে না, লেগ্যাসি, ওটা আমাদেরকে রিমাইন্ড করার জন্য ঠাকুর এসেছেন। স্পেশালি হাউস হোল্ডার ভক্তদের, যে গৃহী ভক্তদের সবসময় ভাবে ন্যাচুরালি সংসারে আছি, নানা প্রবলেমস থাকে সংসারে, সকলেরই প্রবলেমস থাকে সংসারে, যারা আছে ওদেরও প্রবলেম থাকে, যারা আশ্রমে আছে মঠে থাকে ওদেরও প্রবলেমস আছে। সবসময় শরীর ধারণ করলে প্রবলেম, সমস্যা, প্রবলেমস, ডিফিকাল্টিস থাকে। কিন্তু মাস্টার মহাশয় দেখিয়ে গেছেন, ঠাকুর ওই জন্যে মাস্টার মহাশয়কে নিয়ে এলেন। কেন? প্রবলেমস যে সংসারীদের যে প্রবলেম আছে উনি কী করে ডিল করলেন, কী করে সলভ করলেন, কী করে সমাধান করলেন। রঙ্গনাথানন্দ মহারাজ বলতেন আরেকটি কথা, শ্রী রামকৃষ্ণ কেম টু ইনস্টল হাউস হোল্ডার্স অন দ্য হাই পেডেস্টাল অফ ডিগনিটি, অনার অ্যান্ড সেলফ এস্টিম। মাঝখানে কী হয়েছিল, শুধু যারা সন্ন্যাস নিয়েছে ওদেরই ঈশ্বর লাভ হবে এরকম সব এসেছিল, শঙ্করাচার্য, তারপরে বুদ্ধ, গৌতম বুদ্ধ এলেন, সবাইকে সন্ন্যাস দিয়ে দিলেন। তারপরে ভারত ওই জন্য দুর্বল হয়ে পড়ল। সবাই সন্ন্যাসী হয়ে গেলে তো সমাজের রক্ষা হবে না, সমাজের প্রসপেরিটি হবে না, দৃঢ়তা হবে না, স্টেবিলিটি হবে না। ওই জন্যে স্বামীজি ঠাকুরের এই লীলাতে অনেক গৃহস্থ ভক্ত যারা বাইরে অর্ডিনারি হাউস হোল্ডার্স কিন্তু এফিশিয়েন্ট, सक्सेसफुल, যেমন মথুরনাথ বিশ্বাস, রানী রাসমণি, বলরাম বসু, মাস্টার মহাশয়, দেবেন্দ্রনাথ মজুমদার, কালীপদ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, চুনিলাল বসু, কতজন ছিলেন, আমি হয়তো কারো কারো মিস করেছি। তার সেরকমই স্বামীজির কত হাউস হোল্ডার্স ডিসাইপলস ছিলেন, মিস্টার অ্যান্ড মিসেস জেভিয়ার, ক্যাপ্টেন জেভিয়ার,
ওরা পুরো জীবন স্বামীজিকে দিয়ে দিলেন। মিসেস জেভিয়ার ওনার স্বামীর শরীর যাওয়ার 18 বছর। কেন? এত বিশ্বাস, বিশ্বাস। স্বামীজি মানে ঈশ্বর, স্বামীজির বাণী মানে ঈশ্বরের বাণী, বিশ্বাস। So Sri Ramakrishna came to establish householders on the high pedestal of dignity, honor, self-esteem. আমি ঠাকুরের সন্তান, ঈশ্বরের সন্তান, ওটা ঈশ্বরের ইচ্ছা। কারো হয়তো এটা হচ্ছে লীলা, ড্রামা, কসমিক ড্রামা বলে, কারো হচ্ছে এই রোল অ্যাক্ট করতে হবে, কারো হচ্ছে এই রোল মানে পাত্র, ক্যারেক্টার, এক একজনের এক একটা ক্যারেক্টার থাকে। তো আমার ক্যারেক্টার আমাকে টু দ্য এক্সটেন্ট পসিবল পারফেক্টলি করতে হয়। তো ওই জন্যে মাস্টার মহাশয় দেখিয়ে দিয়েছেন এই যে জপ জপ যজ্ঞ মানে শুধু রামকৃষ্ণ 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 বলাই জপ নয়। জপ মানে কি? সব সময় ঈশ্বরের ভাবে, ঠাকুরের ভাবে থাকা। সব কাজকর্ম করছি, হাউস হোল্ড অ্যাক্টিভিটি, ঘর সাফ করছি, রান্না করছি, অফিসে যাচ্ছি, ব্যাংকে কাজ করছি, বাচ্চাদের পড়াই সমস্ত দেখে, ওটাও ঈশ্বরের, ওটাও জপযজ্ঞ। জপযজ্ঞ মানে কি? জপযজ্ঞ শুধু এই টাইমে আমরা জপযজ্ঞ করলাম সেটা নয়, সব সময় ওটা ঈশ্বরের, ঠাকুরের। আমি ড্রাইভ করছি, অফিসে যাচ্ছি, মার্কেটিং যাচ্ছি, আলু পটল কিনে আনছি, মাছ কিনছি, সব সময় ভাবতে হবে এটা ঠাকুরের কাজ করছি, ঠাকুরের সঙ্গে একটা যোগাযোগ, এই ঠাকুরের সঙ্গে একটা রিলেশনশিপ, একটা কানেক্টিভিটি রাখা। তো এটাতে আমি হাউস হোল্ডার ডিসাইপলস কেন বললাম? মাস্টার মহাশয় হচ্ছে আমাদের আদর্শ। ঠাকুর তো হাইয়েস্ট ছিলেন, উনি সন্ন্যাসীদেরও আদর্শ আর গৃহীদের ভক্তদেরও আদর্শ, ওটা। কিন্তু এখানে মাস্টার মহাশয়কে ঠাকুর একটা ইলাস্ট্রেশন, একটা রোল মডেল করে দিয়েছেন। কত স্কুলে কাজ করতেন, কিন্তু সব সময় মন ঠাকুরের। আর কত ঈশ্বর কোটি, 3-4 জন ঈশ্বর কোটি ওনার শিষ্য ছিলেন। রাজা মহারাজ ওনার, রাখাল মহারাজ ওনার শিষ্য ছিলেন, প্রেমানন্দজি ওনার স্টুডেন্ট ছিলেন। তারপরে স্বামীজির সঙ্গে তো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ত্রিগুণাতীতানন্দজি ওনার স্টুডেন্ট ছিলেন। ত্রিগুণাতীতানন্দজিকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে মাস্টার মহাশয়। ত্রিগুণাতীতানন্দজি কত কাজ করলেন স্যান ফ্রান্সিসকোতে, কিন্তু কারণ হচ্ছে মাস্টার মহাশয়। একবার ত্রিগুণাতীতানন্দ মহারাজের, ওনার বাবা হচ্ছে জমিদার ছিলেন, ল্যান্ডলর্ড। তো ওর ওয়াচ ছিল, গোল্ডেন ওয়াচ, ওটার হারিয়ে গেছে। তো খুব ডিপ্রেশনে চলে গেলেন। ত্রিগুণাতীতানন্দ মহারাজের নাম ছিল শারদা প্রসন্ন মিত্র। তো ওয়াচ হারিয়ে গেছেন, খুব দুঃখ, কাঁদছেন, ডিপ্রেশন। তো মাস্টার মহাশয় বললেন, তুমি কিছু চিন্তা করো না, এসো ঠাকুরের কাছে। তারপরে ওনার জীবনে পরিবর্তন। সুবোধানন্দজি এখানে টনটনিয়া, শঙ্কর ঘোষ ওখানে ছিলেন। তো সুবোধানন্দজিও ওনার শিষ্য ছিলেন। তো কত লোক, আমাদের পূর্ণচন্দ্র ঘোষ, উনিও গৃহস্থ ছিলেন, উনি ঈশ্বর কোটি ছিলেন। ঠাকুর খুব ভালোবাসতেন পূর্ণ সিমলাতে ছিলেন শেষ অবস্থা, শেষে। কিন্তু মাস্টার মহাশয় ওনাকে নিয়ে গেলেন কার কাছে? ঠাকুরের কাছে। তো মাস্টার মহাশয় সব সময় আমরা বুঝতে পারি মাস্টার মহাশয় যেন জপযজ্ঞ করে দেয়, জপযজ্ঞ সব সময় ওনার সেই সৎসঙ্গ। আমি চণ্ডীগড়ে ছিলাম, ওখানে আশ্চর্যভাবে, চণ্ডীগড় মানে পাঞ্জাব, এখানে তো সর্বত্র ঠাকুরের লীলা সবাই জানে, যেমন কালী ঠাকুর, শিব ঠাকুর, কেষ্ট ঠাকুর, জগদ্ধাত্রী, সেরকমই শ্রী রামকৃষ্ণদেবও ভিতরে আছেন। কিন্তু নর্থ ইন্ডিয়াতে এখনো অত হয়নি, প্রচার হয়নি। হসপিটালস আছে, স্বামীজিকে সবাই চেনেন, কিন্তু ঠাকুর এখনো ওখানে হয়নি। যেমন দক্ষিণ ভারতেও মহীশূর, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ ঠাকুরের কত ভক্ত, আমেরিকাতেও আছে, ইউনাইটেড স্টেটসে বা সব জায়গাতে আছে। কিন্তু পাঞ্জাবে একটু কম। ওখানে একটা আশ্চর্য, কী করে ঠাকুর ঢুকলেন, মাস্টার মহাশয়ের ভাব ঢুকলো। একজন ইংলিশ প্রফেসর ছিলেন, ডিপি গুপ্তা, ধর্মপাল গুপ্তা, ওনার স্ত্রী। ওনার শরীর খুব খারাপ ছিল, রোতকে শরীর যায় অবস্থা। স্বামী নিত্যাত্মানন্দজি ছিলেন, জগবন্ধু মহারাজ, মার্টন স্কুলে ওনার মাস্টার মহাশয়ের সঙ্গে খুব সৎসঙ্গ করেছেন, সান্নিধ্য লাভ করেছেন। উনি ওখানে গেলেন, তখন ও মাকে, ওনার স্ত্রীকে বলছেন, ডিপি মিসেস গুপ্তা,
ওনাকে বলছেন আপনার শরীর ভালো হয়ে যাবে, আপনি অনেক ঠাকুরের কাজ করতে হবে। মিসেস গুপ্তা, ওনার নাম ভুলে যাচ্ছি, কে ওটা, কেউ বলতে পারবে? যে মাস্টার মহাশয়ের নিত্যাত্মানন্দজির বইগুলো সব হিন্দিতে ট্রান্সলেট করেছেন। হ্যাঁ, না না, যাই হোক, ওনার স্বামীর নাম জানি, ধর্মপাল গুপ্তা, আমার সবসময় মনে থাকে। ঈশ্বরী দাস, ঈশ্বরী দেবী গুপ্তা, ঈশ্বর দেবী, ওখানে পাঞ্জাবে ঈশ্বর দেবী বলে, ঈশ্বরী নয়, ঈশ্বর দেবী গুপ্তা, ঈশ্বর দেবী গুপ্তা। ওনার অনেক ভক্ত আছে। তো উনি কী করলেন, বাংলা শিখলেন, শিখে ওনার স্বামী ইংরেজিতে ট্রান্সলেট করলেন, প্রফেসর অফ ইংলিশ ছিলেন। ওনার স্ত্রী ঈশ্বর দেবী গুপ্তা, উনি অনেক লোককে প্রেরণা দিয়েছেন, এখনও আছেন ওরা অনেকে। তো উনি ঈশ্বর দেবী গুপ্তা বাংলা থেকে হিন্দি করলেন। এই সমস্ত যে এ বই আছে, এটা অপূর্ব বই, এটা সবাই পড়বেন, শ্রীমা দর্শন, মানে দারুণ বই। এরকম আপনারা পড়লে খুব আনন্দ পাবেন। এটা হচ্ছে কথামৃতের উপরে ভাষ্য। যেমন আমরা রোজ কথামৃত পড়ছি, কথামৃত পড়লে যে আনন্দ আপনারা পাবেন, এই শ্রীমা দর্শন পড়েও সেরকমই। কেন, এটা শ্রীমা ছিলেন তো পুরো রামকৃষ্ণময়, ঠাকুরময়। ঠাকুর ছাড়া উনি কিছু জানতেন না। যেমন শ্রী শ্রী ঠাকুর মা ছাড়া কিছু জানতেন না, উনি বলতেন আমি মা ছাড়া কিছু জানি না। এটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। মাস্টার মহাশয় সবসময় ঠাকুরময়, শ্রী রামকৃষ্ণ উনি কিছু জানতেন না, তবু উনি জিনিয়াস ছিলেন। স্বামীজি যেমন ইস্টার্ন ওয়েস্টার্ন ফিলসফি, সাইকিয়াট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, হিস্ট্রি, সবই স্বামীজি যেমন ইন্টেলেকচুয়াল জিনিয়াস ছিলেন, ভার্সেটাইল জিনিয়াস ছিলেন, মাস্টার মহাশয় ওরকমই। তো শার্প বুদ্ধি, रेजर शार्प इंटेलेक्ट बोले, रेजर शार्प ये मास्टर महाशय। तो ये मास्टर महाशय যেমন ঠাকুর যা বলতেন সব কিছু মাস্টার মহাশয় রেকর্ড করতেন, লিখে রাখতেন। তো শ্রীমা দর্শন মানে মাস্টার মহাশয় যেটা বলতেন স্বামী নিত্যাত্মানন্দজি নোট করতেন। যেমন শ্রী শ্রী মায়ের কথা, ওখানে অনেক মায়ের ভক্তরা আছে, রাসবিহারী মহারাজ, স্বামী অরূপানন্দজি, সরয়ু বালা দেবী, ক্ষীরোদ বালা দেবী, এসব ঈশানন্দ সবাই লিখে রাখতেন। সেরকম উনি ডে আফটার ডে এত সিনসিয়ারলি রেকর্ড করেছেন। এটা আপনারা চেষ্টা করুন পড়তে, খুব সুন্দর। এটা হচ্ছে এই সমস্ত পাবলিকেশন কার, ওই চণ্ডীগড়ে একটা শ্রী কথামৃত ভবন আছে, এরকম আশ্চর্যভাবে। ওনার শরীর গেল 1975 নিত্যাত্মানন্দজির, এখনও ওনার অনেক ভক্ত আছে। ঠাকুরের শ্রাইন আছে, একটা সুন্দর শ্রাইন আছে সেক্টর 18-19-এ। তারপরে মাস্টার মহাশয়ের এই সমস্ত বই, আর ওরা অরিজিনাল মাস্টার মহাশয়ের কথামৃত, ঠাকুরের কথামৃত সারা বিশ্বে যাচ্ছে। তারপরে ইংরেজিতেও ওরাই ট্রান্সলেট করে, একটা হচ্ছে গসপেল নিখিলানন্দজি ট্রান্সলেট করেছেন, আর একটা উনি ধর্মপাল গুপ্তাজি করেছেন। তারপরে এই নিত্যাত্মানন্দজির বই শ্রীমা দর্শন ইংরেজিতে, দ্য অপোজল, দ্য অপোজল, এ সমস্ত ওরা করেছে। সারা পৃথিবীতে এটা ভাব প্রচার হচ্ছে। ওরা সব হাউস হোল্ডার্স, গৃহী ভক্ত। তো এই মাস্টার মহাশয়ের এই বই পড়লে আপনারা খুব বুঝতে পারবেন সাধন ভজন মানে কি, জপ মানে কি, নাম করা মানে কি, নাম মাহিত মানে এত স্পষ্ট, এত ক্ল্যারিটি। উনি বলছেন রোজ রোজ অল্প অল্প ধ্যান করতে হয়। মাস্টার মহাশয় আমাদের লিমিটেশনস জানেন, আমাদের কি অসহায়তা, হেল্পলেসনেস। তো বলছেন রোজ রোজ অল্প অল্প ধ্যান করতে হয়। আমরা কি মহান যোগীর মতন সবসময় ধ্যান করব, সবসময় জপ করব, সেটা নয়, অল্প অল্প ধ্যান করতে হয়। তারপরে বলছেন এ করতে করতে ওই ভাবের স্ফুরণ হয়, দেব ভাবের স্ফুরণ হয়। এই দেব ভাব মানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, অল্প অল্প ধ্যান করতে হবে। আমি ঈশ্বরের সন্তান ভাবতে ভাবতে শেষে ওই হয়ে যায়। এটা হচ্ছে মাস্টার মহাশয় মায়ের মতন ধীরে ধীরে স্লোলি। একজন মাস্টার, একজন প্রফেসর থাকেন, উনি আমাদের লেভেলে এসে নেমে আমাদেরকে বোঝাচ্ছেন অল্প অল্প ধ্যান করতে হয় রোজ।
আমি ধ্যান করতে পারছি না, মন একাগ্র করতে পারছি না, মন খুব চঞ্চল, রেস্টলেস, ডিস্ট্র্যাক্টেড, নানা চিন্তা আসছে, দুশ্চিন্তা আসছে। ওই জন্যে মাস্টার মহাশয় এখানে সলিউশন দিয়েছেন, রোজ অল্প অল্প ধ্যান করতে হয়। এই করতে করতে এই ভাবের স্ফুরণ হয়। কি ভাবের? দেব ভাবের, ডিভাইন অ্যাটিটিউড, ডিভাইন ভাব। আমি দেব ভাব মানে কি, সবসময় ভাবতে হবে আমি ঈশ্বরের সন্তান। এটা মাস্টার মহাশয়ের বাণী। মাস্টার মহাশয়ের বাণী মানে কি, মহামন্ত্র। উনি হচ্ছে মহর্ষি, মহাঋষি ছিলেন, মহাযোগী ছিলেন। যেমন শ্রীকৃষ্ণ বলছেন রাজর্ষি। রাজর্ষি, রাজর্ষি মানে কি, রাজা প্লাস ঋষি। রাজা মানে কি, এক্সটার্নালি উনি খুব এফিশিয়েন্ট, পাওয়ারফুল। মাস্টার মহাশয় তো ওরকমই ছিলেন, রাজর্ষির মতন, জনকের মতন, কিন্তু ভিতরে ঋষি, ভিতরে সেজ, ওয়াইজ ম্যান, ফুল অফ উইজডম। তো বলছেন আমি ঈশ্বরের সন্তান। ভাবতে ভাবতে শেষে এ হয়ে যায়। ভাবতে হবে, বারবার ভাবতে হবে। আমরা ভুলে যাই, মানুষ মানে কি ভুলে যায়। আমরা শুনি, পড়ি, আবার ভুলে যায়। এটা নর্মাল, এটা হিউম্যান টেন্ডেন্সি। কিন্তু এটা ভাবতে হবে বারবার। সব কাজ করছি, সব কাজ, হাউস হোল্ডার যার ডিউটিস আছে সব কিছু করতে হবে, কিন্তু ভাবতে হবে, মনে মনে ভাবতে হবে। তারপরেই বলছেন একটু বাকি থাকে ঈশ্বর লাভের আগে, সেটুকু তার কৃপায়, তাহার দর্শন হয়ে গেলে সম্পূর্ণ। তাহার কৃপা, মাস্টার মাসে ডিভাইন গ্রেস। তো ঈশ্বরের কৃপা। ওই জন্যে দেবেন্দ্রনাথ মজুমদার অনেকবার ওই খুব সুন্দরভাবে বলেছেন, গুরুদেব দয়া করো দীন জনে। আমি দীন, দীন মানে কি হেল্পলেস। মন আমার কন্ট্রোলে আসছে না, বারবার রেস্টলেস হয়ে যাচ্ছে, নানা চিন্তা, দুশ্চিন্তা, উদ্বেগ, অ্যাংজাইটি, স্ট্রেস, চাপ আসছে। তো ওই জন্যে বলছেন তাহার কৃপায় হয়ে যায়। মাস্টার মহাশয় বলছেন সেইটুকু তাহার কৃপায়, তাহার দর্শন হলে হয়ে সম্পূর্ণ হয়ে যাবে। সাক্ষাৎকার যতদিন না হচ্ছে ততদিন গুরু বাক্যে বিশ্বাস, এটা ভেরি ইম্পর্টেন্ট। কি মাস্টার মহাশয় কী বলছেন, সাক্ষাৎকার যতদিন না হচ্ছে, ওটা এভরিথিং হ্যাপেন্স ইন টাইম বলে না, কার কি সংস্কার, এটা একটা প্রসেস আছে, ল অফ গ্রোথ আছে। সকলেরই একরকম হবে এরকম কিছু নেই। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন গুরু বাক্যে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, এই শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা। স্বামীজি বলছেন আই ক্যানট ট্রান্সলেট দিস ইন্টু ইংলিশ। মানে স্বামীজি ভাব বিভোর হয়ে যেতেন ওই যে নচিকেতার কথা বলতে। ওই জন্যে শিরডি সাই বাবা, শিরডি বাবা আছেন, উনি এই সাধনের পথ আছে, খুব সুন্দর দুটি ওয়ার্ডে এক্সপ্লেন করেছেন। কে? শিরডি সাই বাবা। উনি মহারাষ্ট্রতে ছিলেন, মহাসন্ত। আপনারা দেখবেন হয়তো সব জায়গাতে আছে। শুধু দুটি ওয়ার্ড, শ্রদ্ধা এবং সবুরি। শ্রদ্ধা মানে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস। सबूरी माने हिंदी ते सबूरी बोले सबर करना, धीरज रखना, धैर्य रखना, মানে ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। পেশেন্স এখানে সাধন ভোজন করতে হবে, তীব্র ব্যাকুল হয়ে ডাকতে হবে, কাঁদতে হবে, তারপরে কিন্তু সবর রাখতে হবে। সবর মানে পেশেন্স, ধৈর্য ধরতে হবে, ধৈর্য হবে, হবেই হবে। তো ওই জন্যে বলছেন ততদিন গুরু বাক্যে বিশ্বাস। গুরু বাক্য মানে অবতারের বাক্য, সাক্ষাৎ জগন্মাতার বাক্য, ঠাকুরেরই বাক্য। এই করতে করতে কতক পরিমাণ বিশ্বাস সুদৃঢ় হয়, ফেথ গেটস স্ট্রেংথেন্ড, ফেথ বিকাম স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার। অনুভূতি হয় কিছু নিজের দেবত্বের, তখন কাম ক্রোধাদি কমে যায়, ঈর্ষা দেশ কমে যায়। এগুলো সমস্ত হিউম্যান ডিফেক্টস থাকে, সকলের ভিতরে থাকে, জিনসে থাকে, ক্রোমোজোমসে থাকে এই ডিফেক্টস। এটা হচ্ছে আমাদের শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষডরিপু বলে, অরিষডবর্গ। কিন্তু ঈশ্বরের কৃপায় কমে যায়। উনি একটা আশ্বাসন দিচ্ছেন। মাস্টার মহাশয়ের মাস্টার মহাশয় হচ্ছে মহাগুরু, উনি গুরু, ঠাকুরেরই সম্প্রদায়। তো ওনার বাক্যে বিশ্বাস রাখতে হয়। সকলের উপর তখন প্রেম ভাব আসে, সবে তার অধিষ্ঠান জেনে। ঠাকুর তাই বলতেন, ধ্যানে পুকুরের মাছ গিয়ে যেন সমুদ্রে পড়লো। ধ্যানে মানে আমরা এখন পুকুরের মাছ সমুদ্রে গিয়ে, মানে ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করি। তারপরে আমার এটা খুব ভালো লাগলো, ইচ্ছা। ইচ্ছা মানে কি?
উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছা শক্তি। সবসময় ভাবতে হবে আমার ঠাকুরের কৃপায় আমি ইচ্ছা শক্তি সম্পন্ন, আই এম এন্ডাউড উইথ ট্রেমেন্ডাস উইল পাওয়ার, मैं প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন। আমার মন দুর্বল আছে এরকম সকালেরই হয়, কিন্তু বারবার ভাবতে হবে আমি ইচ্ছা। তো উনি বলছেন মাস্টার মহাশয়, ইচ্ছা থাকলে মানুষ কি না করতে পারে, মানে স্কাই ইজ দ্য লিমিট। ইচ্ছা, শুধু ইচ্ছা দরকার। আমার রোজ একটু একটু ধ্যান করব, অল্প অল্প ধ্যান করব, এই দেব ভাব আরোপ করব। দেব ভাব মানে কি, আমি ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, স্বামীজির সন্তান, মাস্টার মহাশয়ের সন্তান, আমার গুরুদেব। তো এটা দেব ভাব আরোপ করতে হবে। ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ হতে পারে, আর সাংসারিক বিষয়ে লাভ হয় না। মাস্টার মহাশয় কী ছিলেন, জিনিয়াস ছিলেন। উনি সবাইকে এনকারেজ করতেন জীবনে সফলতা শুধু জব ধ্যান করা এটা নয়, সব ক্ষেত্রে ওনার এত ছিল জ্ঞান পিপাসা, থার্স্ট ফর নলেজ। উনি ল খুব জানতেন, মাস্টার মহাশয় ল জানতেন, অ্যাস্ট্রোনমি জানতেন, অ্যাস্ট্রোফিজিক্স জানতেন, সব জানতেন। মানে ওনার এত সব কিছু কেন, সবই তো মায়েরই ম্যানিফেস্টেশন, জগন্মাতারই সব কিছু। তো ওই জন্যে উনি বলছেন ইচ্ছা চাই। এই ইংরেজরা জগৎটা ভোগ করছে কেন না, তাদের প্রবল ইচ্ছা রয়েছে। এই মানে ইচ্ছা থাকলে ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ হতে পারে। তাই প্রবল ইচ্ছা চাই, তবেই চেষ্টাও আসে। ইচ্ছা থাকলে ইচ্ছাতে এফর্ট, চেষ্টাও আসে। যে ইচ্ছা করে আমি ঈশ্বর দর্শন করব, সে অনেকটা এগুতে পারে। শুধু ইচ্ছা করলে, যে ইচ্ছা করে আমি ঈশ্বর দর্শন করব, সে অনেকটা এগোতে পারে। মানুষের প্রবল ইচ্ছা থাকলে তিনি কৃপা করেন। ইচ্ছা মানে কি, আমার ভালো লাগছে, এটা আমি করব, রোজ সাধন ভজন করব, ঈশ্বরের স্মরণ মনন করব, ঠাকুরের সমস্ত কাজ করব, কি রেসপন্সিবিলিটি ডিসচার্জ করব, কিন্তু ওটা আমি ঠাকুরের সেবক, ঠাকুরেরই কাজ করছি, সংসারে সব কাজ করছি, কিন্তু ভাবতে হবে আমি ঠাকুরেরই কাজ করছি। তখন তিনি কৃপা করেন। ব্যাকুল হয়ে কাঁদলে মা এসে কোলে তুলে নেয়। এটা মাস্টারমশাই সবসময় বলতেন, ব্যাকুল হয়ে কাঁদলে মা এসে কোলে তুলে নেয়, কোলে তুলে নেয় ঠাকুর বলতেন। মাস্টার মহাশয় সবসময় ঠাকুর মা আপনারা আমায় কোলে তুলেন না, কোলে তুলে নিন। শেষে ঠাকুর মা কোলে তুলে নেয়, টেক মি অন ইউর ল্যাপ। সো এটাই শিক্ষা আছে আমাদের সর্দারজির, যেটা পাঞ্জাবিরা, ওরাও এটা নামের মানে সবসময় শুধু নাম করা নেই, কিরত করো, নাম জপো, ওয়ান্ড চকো। এটাও জীবনের এই যে সাধন পথের সার। নাম জপো মানে কি, ঠাকুরের স্মরণ মনন করা, ঠাকুরকে ডাকা, সবসময় একটা ভাব ঠাকুর মা আছেন। তারপরে কিরত করো মানে কর্ম করনা, কর্তব্য কর্ম করনা। আমার কি কাজ আছে ওটা আমি নিষ্ঠা সহিত করতে হবে, হ্যাপিলি করব, জয়ফুলি করব, রান্না বান্না যাই হোক সব কিছু আমি ভালোভাবে করব। কিরত করো। ওয়ান্ড চকো মানে কি, শেয়ার করা। ধরুন আপনারা ঠাকুরমা স্বামীজির অনেক পড়েছেন, খুব ভালো লাগছে, আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আগে থেকে এগিয়েছেন, তো আপনাকে শেয়ার করতে হবে। শেয়ার করা মানে কি, অন্যদের সঙ্গে, আপনাদের ফ্রেন্ডস আছেন, রিলেটিভস আছেন, যাদের সঙ্গে পরিচয়, ওদেরকে বলতে হবে। ওটাতে কোনো লজ্জা নেই। কেন, আমি অনেক কিছু পেয়েছি ঠাকুরমা স্বামীজি এই কথামৃত থেকে, মায়ের কথা থেকে, অন্যদের কাছে শেয়ার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আমি একা আম খাবো সেটা ঠিক আছে, কিন্তু বেশি আম তো আছে, অনন্ত ইনফিনিট নাম্বার অফ ম্যাঙ্গোজ আছে, সকলকে দিতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা পেয়েছি অন্যদের কাছে পরিবেশন করতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর তারপরে ওটা না করতে পারলে প্রার্থনা করতে হবে। এখানে যে কলকাতাতে যতজন আছে, যেন ওরা ঠাকুরমা স্বামীজির ভাবে, এই যুগে এত সরল ভাবে, অবতার বাণী, এত ঈশ্বরের বাণী, এত সিম্পল ওয়েতে, কিন্তু মোস্ট প্রফাউন্ড ওয়েতে। এখন কি আমরা সব সময় সব জায়গাতে দেখছি কি হয়, ভারত, স্বামীজি তো খুব ভালোবাসতেন ভারতকে, ঠাকুর ভারতকে ভালোবাসতেন। কেন, ভারত যদি নষ্ট হয়ে যায়, এই পৃথিবী থেকে সব
স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা সব নষ্ট হয়ে যায়। তো ভারতের খুব দরকার, আমাদের ভারতের প্রসপারিটি, ভারতের সমৃদ্ধি, ভারতের এটা ঠাকুর ওই জন্য এসেছিলেন। তো আমাদের কি প্রার্থনা করতে হবে, ঠাকুর এই যেখানে যে কত কলকাতাতে লোক আছে, পশ্চিমবঙ্গে আছে, ওরা যেন তোমার ভাবে উদ্বুদ্ধ হয়, ইন্সপায়ার্ড হয়ে, প্রেরণা। ঠাকুরের কথা যে পড়বে ও সবসময় অনেস্ট থাকবে। অনেস্ট মানে কি? অনেস্টি মানে সৎলোক হবে। ঠাকুরের সত্য কথা বলবে। এখানে 5 কোটি টাকা পড়ে আছে, আমি স্পর্শ করব না, কেন? এটা আমার নয়, এটা নিলে আমার ক্ষতি হবে। অন্যদের টাকা আমি চুরি করব না, বা গরিবদের শোষণ করব না, দুর্বলদের শোষণ করব না। এই স্পিরিচুয়ালিটিতে এটা আসে। কেন? কর্ম, যে অ্যাজ উই সো উই রিপ। যেমন আমরা কর্ম করছি, ফল এটাই হবে। তো কর্মফল ভুগতে হবে। ওই জন্যে যারা ঠাকুরমা স্বামীজির কথা পড়বে সৎলোক হয়, ওরা লোকের শোষণ করে না। আর যখন ভারত অনেস্ট হবে, মানে ভারতের লোকের সিটিজেন্স অনেস্ট হবে, ভারতের কল্যাণ হবে, সকলের কল্যাণ হবে, স্পিরিচুয়ালি প্লাস মেটেরিয়াল। ওই জন্যে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার, এটা ভেরি ইম্পর্টেন্ট। ভাব প্রচার মানে এটাই। তারপরে সকলের জন্য প্রার্থনা করা আমি করি, ঠাকুর লেট মি বি পিওর অ্যান্ড অনেস্ট, অ্যান্ড লেট এভরিবডি ইন দিস কান্ট্রি বি পিওর অ্যান্ড অনেস্ট। কেন? অনেস্টি থাকলে আপনারও কোনো টেনশন নেই, আমি আপনাকে এক্সপ্লয়েট করব না, আপনারা আমাকে এক্সপ্লয়েট করবে না। ঠাকুরমা হচ্ছে বেসিক্যালি এটা, ঈশ্বর লাভ ঠাকুরের ইচ্ছাই হবে। কিন্তু স্বামীজি এটাই বলছিলেন, সিনসিয়ারিটি মানে কি? আন্তরিকতা। তো আমাদের কর্তব্য কি? সকলের সঙ্গে এটা ওয়ান্ড চকো, শেয়ারিং উইথ আদার্স হোয়াট উই হ্যাভ। একটা হচ্ছে মেটেরিয়াল রিসোর্সেস আছে, আর একটা হচ্ছে এই নলেজ ইনফরমেশন। তো মা বলছেন না, যার আছে সে মাপবে, যার নেই সে জপবে। তো সকলের কল্যাণের জন্য কলকাতাতে যত লোক আছে ওদের যেন মনে শান্তি আসে। কেন? সত্য হলে, মানে অনেস্ট হলে শান্তি আসবে। অনেস্টি না থাকলে অশান্তি হয়, সবসময় ভয় থাকে। তো সকলের জন্য এই প্রার্থনাতে অনন্ত শক্তি আছে। তারপরে নতুন যারা এসছে, ওরা ঠাকুরমা স্বামীজির আপনারা অনেকে রিটায়ার্ডও আছেন, আপনাদের গ্র্যান্ড চিলড্রেন, ওদেরকে এ সংস্কার দিতে হবে। ধীরে ধীরে ওদের জন্য প্রার্থনা করতে হবে। সকলের জন্য একটু স্বামীজির কথা, মাস্টারমশাই যেমন বলছেন, অল্প অল্প ধ্যান করলে হয়ে যাবে। তো স্বামীজি ঠাকুরের কথা প্রচার করতে হবে। এটা সমস্ত যজ্ঞ। কৃষ্ণ গীতাতে বলেছেন, যজ্ঞানাম জপ যজ্ঞোস্মি। আমি তো জপ মানে শুধু নাম জপ করা নয়, জপা সিদ্ধি মানে পারফেক্ট ঈশ্বরের স্মরণ মনন করা, নাম জপনা, কৃত্য করনা और वंड चखना, এটা খুব ইম্পর্টেন্ট। এটা উনি মাস্টারমশাই এটাই বলছেন, ইচ্ছা করলে সব কিছু হবে। ওই জন্য ঠাকুর বলছিলেন সৎ কথা। তারপরে মাস্টার মহাশয় বলছেন, আর একটু এক্সপ্লেনেশন দিচ্ছেন, শাস্ত্রে গুরুবাক্যে বিশ্বাস রাখা। তারপরে কি? আমি ঈশ্বরের সন্তান, অমৃতস্য পুত্রাহ, এইভাবে প্রতিষ্ঠিত হওয়া। বারবার এটাই উনি বলছেন। ধ্যানে সেটি হয়, অল্প সময়ের জন্যই হলো, অল্প সময়ের জন্য হলেও কোনো চিন্তা নেই। যখন তাহার সাক্ষাৎকার হয় তখন সুপ্রতিষ্ঠ হয় এই দেবভাবে। তো এটা মাস্টার মহাশয়ের, আমার এটা খুব ভালো লাগলো। তারপরে এই যজ্ঞের উদ্দেশ্য কি? অহংকার অভিমান দূর করা। অহংকার অভিমান দূর করা সম্পর্কে মাস্টার মহাশয় কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমাদেরকে দিয়েছেন। মাস্টার মহাশয় খুব সুন্দরভাবে, মানুষ হয়তো আমরা জপ করছি কিন্তু মনটা হাবজা গোবজাতে পরিপূর্ণ। তো উনি মাস্টার মহাশয় বলছেন, মান অভিমান এইসবে পরিপূর্ণ। অভিমানটা যখন ক্ষীণ হয়ে যায় তখন বুঝতে পারে আর একটা শক্তির হাতে সব, হাইয়ার পাওয়ার। মাস্টার মহাশয় এটা বলতে চাইছেন, যখন অভিমানটা, ইগো, আমি বড় লোক, আমি এটা এরকম অহংকার যদি ক্ষীণ হয়ে যায় তখন বুঝতে পারে আর একটা শক্তির হাতে সব। আরেকটা শক্তি মানে হাইয়ার পাওয়ার। আমরা ঠাকুরই চালাবেন, শ্রী জগন্মাতাই মা কালী আমাদের রক্ষা করবেন। উই আর ইন দ্য হ্যান্ডস অফ এ হাইয়ার পাওয়ার। ভগবান রমণ মহর্ষি বলে,
একজন খুব বড় জ্ঞানী পুরুষ ছিলেন তিরুবন্নামালাই তামিলনাড়ুতে। এসব মহাপুরুষদের জীবনী পড়লে খুব আনন্দ। উনি সবসময় সেলফ এনকোয়ারি মানে কি, আমি কে, আমি কে, আমি কে, আমি কোথায় থেকে এসেছি, আমার স্বরূপ কি, আমি কোথায় যাব, আমি হু অ্যাম আই, এই ভাবনা। তো উনি বলতেন যখন অহংকার অভিমান চলে যায়, সেলফ সারেন্ডার আসে, শরণাগতি, তখন ইউ আর ইন দ্য হ্যান্ডস অফ এ হাইয়ার পাওয়ার মানে আরেকটা পাওয়ার আছে, ঈশ্বরেরই শক্তিতে আমরা পরিচালিত হব। মানুষ অসহায়, তখনই অভিমানটা ত্যাগ হয়। আমি অসহায় এটা বুঝতে হবে, হেল্পলেস বুঝতে হবে। কতজন আইসিইউতে ভর্তি হয়েছেন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি আছেন, খেতে পাচ্ছে না, জল খেতে পাচ্ছে না, এখনও সব হসপিটাল সারা পৃথিবীতে। তখন হেল্পলেসনেস আসে, তখন কি হয়, অভিমানটা ত্যাগ হয়। আমি মরলে গুছিবে জঞ্জাল, অহংকার ধীরে ধীরে ক্ষীণ হয়। এটাও কিন্তু মাস্টারমশাই ওয়ার্নিং দিচ্ছেন, চেতাবনী একটা ওয়ার্ন করে, এটা রক্তবীজের বংশ, সহজে যেতে চায় না। রক্তবীজ মানে রাক্ষস ছিলেন, একটা ড্রপ অফ ব্লাড যদি রক্ত পড়ে আর একটা রাক্ষস হবে, সৃষ্টি হবে অসংখ্য। এরকমই এই অভিমান হচ্ছে রক্তবীজের অংশ, সহজে যেতে চায় না, পেরে ওঠে না এই মহাশত্রুর সঙ্গে। তখনই দীনতা আসে, আমি পারছি না, মা তুমি সাহায্য করো। শরণাগত হয় এই বলে, আমি পারলুম না, তুমি ত্যাগ করিয়ে দাও। ঠাকুরকে বলতে হবে এই অহংকার অভিমান তুমি ত্যাগ করিয়ে দাও, এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে করতে হবে। তারপরে অসহায় অবস্থায় অন্তর্বেদী কন্যা আসে। ঠাকুর এই কন্যা কেঁদেছিলেন, মা দেখা দাও বলে। কাঁদতে কাঁদতে মায়ের দর্শন হলো। শিশুর মতো কন্যা, যাকে তিনি বলতেন এক ঘটি কন্যা। কন্যা মানে কি উইকনেস নয়, এটা হেল্পলেসনেস, অ্যাবসলিউট হেল্পলেসনেস। আমি পারছি না, আমি অসহায়, আমার হাতে কিছু নেই, যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে। তো এটা হচ্ছে অসহায়তায়। তখন এটা আসে কি সারেন্ডার। তখন মাস্টারমশাই বলছেন শক্তির কাছে সারেন্ডার, হাইয়ার শক্তির কাছে আত্মসমর্পণ করে বলে, যা হয় তুমি করো, আমার দ্বারা হচ্ছে না, শরণাগত, এই ভক্তির পথ। এটা আমরা এই কলিযুগে ভক্তি আমাদের অবলম্বন করতে হবে। ঠাকুর বলেছেন, কি বলছেন, ঠাকুর এটা বলেছেন, মায়ের দুই রকম ছেলে থাকে, মায়ের দুটো যদি ছেলে থাকে দুই রকম। একটা মায়ের কাছে সব বলে, মায়ের কাছে গিয়ে সব বলে, মায়ের কাছে চায়, মায়ের তাদের খুব খুশি, মায়ের আদরে খুশি। মা নারাজ হলে সে ভয়ে কাঁদে, তার প্রসন্ন মুখ চায়। আরেকটা ছেলে ডান পিঠে, খুব ডেভিল, খুব স্ট্রং থাকে, মানে ডেভিল টাইপ। সে মুখে বলবে না, কিছু বলবে না, কিন্তু অন্তরে মায়ের উপর টান আছে, অভিমান আছে। তো ঠাকুর হচ্ছে প্রথম, উনি কি হচ্ছেন, মায়ের কাছে গিয়ে সব বলতেন। মা হৃদয় এরকম বলেছে, নরেন এরকম বলেছে, হাজরা এরকম করছে, তো সব কিছু গিয়ে মাকে বলা, এটা হচ্ছে একটা ভাব। এটা ঠাকুর বলতেন বেড়ালের ছাড় স্বভাব আর বানরের ছাড় স্বভাব। তো এটা হচ্ছে আমাদেরও এটা শিখতে হবে। সব কিছু ঠাকুর মাকে বলা যায়, কেন, উনি হচ্ছে আমাদের বাবা মা। আমার এটা হচ্ছে প্রত্যেকটি জিনিস এটা জানা। আমাদের স্বামী গহনানন্দ মহারাজ ছিলেন, উনি বলতেন আমাদেরকে সব কিছু গিয়ে ঠাকুরকে রিপোর্ট করতে হবে, ছোট জিনিস হোক বড় জিনিস হোক, ভালো জিনিস হোক মন্দ জিনিস হোক, তো সব কিছু বলতে হবে। এটাই আমি শেষ করছি, এটা বলে মোস্ট ইম্পর্টেন্ট কি যজ্ঞতে সফলতা বিশ্বাস রাখতে হবে। ঠাকুর হচ্ছে সর্বশক্তিমান, তারপরে উনি দয়াময়, আর সকল বিঘ্ন নাশক, যে অবস্টেকলস আছে, ডিফিকাল্টিস আছে, ওটা উনি দূর করেন। ওটার নামে অনন্ত শক্তি আছে, নামই অভেদ, রামকৃষ্ণ। তারপরে স্বামীজি এটা ওম হ্রিম ঋতম ত্বমচলো বলেছেন, ওখানে আমাদের যা বীজ মন্ত্র ওটা দিয়ে দিয়েছেন সকলকে সামনে, কোনো সিক্রেট নেই। কেন, স্বামীজি হচ্ছে ইউনিভার্সাল, মায়ের মতন, জগন্মাতার মতন, মিলিয়ন মাদার হার্টস পুট টুগেদার,
ठाकुर के ओम, ओम माने परम शक्ति, अनंत सत्ता, सुप्रीम कॉन्शियसनेस। ह्रीं, ह्रीं माने शक्ति, आदि शक्ति, मायर काली, माँ काली, एक्टिविटी, एनर्जी। ऋतम, त्वम अचलो, तुम्ही सत्पथ, सबकिছু ঋতপথ, রাইচিয়াসনেস, ল, কসমিক ল। তারপরে বারবার বলছেন নক্তম দিবম সকরুণম তব পাদ পদ্মম মোহঙ্কশম ভূকৃতম ন ভজে यतोहम তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। স্বামীজির মতন লোক বলছেন। স্বামীজি কত সেলফ কনফিডেন্ট ছিলেন। সিঙ্গল হ্যান্ডেডলি উনি আমেরিকাতে গিয়ে অদ্ভুত কাজ করলেন, ওটা বিশ্বাস ইম্যাজিনও করা যায় না স্বামীজি যে কাজ করলেন। তো ওই স্বামীজি বারবার বলছেন তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। শেষে শরণাগত, শরণাগত। তারপরে সমস্ত কাজকর্মের মধ্যেও ভগবানের নাম করা। যখন যদি গুরুদেবের যে মন্ত্র, গুরুদেব যেটা মন্ত্র দিয়েছেন ওটা করতে পারলে খুব ভালো, এটা হাইয়েস্ট। না হলে ঠাকুর, মা, স্বামীজি, যে কোনো রকম, যে ছোটো ছেলে মাকে মাও বলতে পারে, মামিও বলতে পারে, আম্মা বলতে পারে, আই বলতে পারে, তো মা তো বুঝতে পারবে। তো আমরা ঠাকুর বলতে পারি, মা বলতে পারি, স্বামীজি বলতে পারি। বা হচ্ছে একটা কানেক্ট, একটা রিলেশনশিপ রাখা খুব ইম্পর্টেন্ট। তারপরে ভগবানের নামে ভক্তি পাবো আমরা, মুক্তি, সব কিছু ভগবানের নামে আছে। কেন নাম নামিয়া বেদ, আমরা নাম ডাকলে ও লোক আসে, সেরকমই আমাদেরকে ডাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমার একটা খুব ভালো লেগেছে কথামৃততে ঠাকুর মাস্টার মহাশয়কে ওটা বারবার বলছেন, তুমি ওটা নোট করেছো, তুমি বুঝেছো, এটা উনি ভেরিফাই করছেন। কি একবার ঠাকুর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনি তো জানেন কত মহাপুরুষ, কত জ্ঞানী, সংস্কৃতে শাস্ত্রে কত ওনার মাস্টারি ছিল, কমান্ড ছিল। আর ঠাকুর কিছু পড়াশোনা করেননি, গ্রামের লোক, কামারপুকুর থেকে এসেছেন, ঠিক বাংলাও বলতে পারেন না, কিছু জানে না। কিন্তু মাস্টার ঠাকুর ওখানে মাস্টার মহাশয় ছিলেন, সব নোট করছিলেন, এসে নোট করেছেন, রেকর্ড করেছেন। ঠাকুর গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত নাম ছিল, আর বয়সেও বড় ঠাকুর থেকে। তো ঠাকুর গিয়ে বলছেন পাণ্ডিত্যের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না, পাণ্ডিত্যের দ্বারা মানে স্কলারশিপ, ইন্টেলেকচুয়াল, এটাতে ঈশ্বরকে পাওয়া যায় না, ভক্তি দ্বারা। তারপরে বলছেন একটা ঠাকুর একটা গল্প বলছেন, কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। একটি সাধু ছিল, ও সাধুর কাছে একটা পুঁথি বই ছিল, ডায়েরির মতন। খুলে দেখাতে বললেন, মহারাজ এটাতে কি লিখেছেন আপনি? তো খুলে দেখাচ্ছেন, ওম রামা, ওম রামা, ওম রামা লিখেছিলেন। তো পাতায় পাতায় শুধু ওইটাই ছিল। ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন ভক্তির দ্বারাই পাওয়া যায়। মানে এটা কি? এটাকে বলে লিখিত জপ। গুরুদেব যেমন বলেছেন ওটা হাইয়েস্ট। অনেক সম্প্রদায় আছে ঈশ্বরের নাম ঠাকুরের, কে অনেকে ওম নমঃ শিবায়, ওম নমো নারায়ণায়, এরা সমস্ত আছে। মানেটা ঠাকুর ওখানে ওম রামা বলেছেন কথামৃততে। মানেটা কি হলো, ঈশ্বর মন লিখলে কি হয়, এটা হচ্ছে একটা সাইকোলজি আছে, সাইকোলজিতে অনেক স্টাডি করেছে। এখন আমি শুধু বসে ধ্যান করলে মন অনেক জায়গাতে চলে যায়, এদিক ওদিক সব দিকে চলে যায়, আমরা জানি। কিন্তু লিখলে কি হয়, লিখলে এটাকে বলে কর্মেন্দ্রিয়, অর্গানস অফ অ্যাকশন, মোটার অর্গান। আমি যখন লিখছি, তারপরে আমি মেকানিক্যালি লিখতে পারবো না, মন দিতে হবে, বুদ্ধি আসবে, কনসেন্ট্রেশন থাকবে, এটাকে বলে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সেন্স অর্গানস, অর্গানস অফ নলেজ। এটা চোখ, এ সমস্ত অ্যাটেন্টিভ থাকবে। তো বোথ অর্গানস অফ অ্যাকশন আর অর্গানস অফ নলেজ কনসেন্ট্রেট থাকে। তো লিখলে ওই জন্যে যখন লেকচারার ক্লাস দিচ্ছে, প্রফেসররা ওরা ক্লাসে লেকচার সব দিচ্ছেন, স্টুডেন্টরা যদি পয়েন্টস নোট করে খুব মনে থাকে, আর ঘুম আসে না, আলস্য আসে না, ড্রাউজিনেস আসে না, অ্যালার্টনেস থাকে, আর মেমোরি পাওয়ারও বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে। তো ওয়ান অফ দ্য টেকনিক্স কি টু কন্ট্রোল মাইন্ড, এটা লেখা। ওটা ঠাকুর একটা হিন্ট অ্যান্ড সাজেশন দিয়েছেন। আরেকবার ঠাকুর এই কথা মাস্টার মহাশয়কে বলছেন, আর তুমি ওটা নোট করেছ? হ্যাঁ করেছি। তো ওই সাধু, ও সরল সাধু, ও কিছু জানে না, অন্য
কিছু পড়েনি, ও যোগ শুধু ওম রাম ওম রাম ওম রাম, মানে ঈশ্বরের নামে শক্তি আছে, ঈশ্বরের নামে সব নামে, এটা জল বলে, ওয়াটার বলে, অ্যাকোয়া বলে, H2 বলে, তন্নি বলে, বেল্লাম নীর, অনেক লোকে বলে জল, কিন্তু জিনিস তো একই। সেরকম মাকে এই জগৎ কর্তাকে আমরা যে কোনো নাম দিতে পারি। সো ওই নাম গুরুদেব যেটা নাম দিয়েছেন এটাও, আর অন্য নাম সবই তো একই। ঠাকুর বলছেন যখন উনি কামারপুকুর যাচ্ছেন, বর্ধমান ওইদিকে ডাকাতরা আসবে, তো কখনো কালী বলছেন, কখনো হনুমান বলছেন, কখনো কৃষ্ণ বলছেন। ওটা পাটওয়ারি নয়, এটা ভিতর থেকে আসে, কেন মানেটা হলে একই, ঈশ্বরের নাম সবই তো একই। তো ওরকমই এটা আমার খুব ভালো লাগলো। তারপরে সেকেন্ড হচ্ছে, আরেকটি হচ্ছে মাস্টার মহাশয়ের স্ত্রী খুব ইরিটেট হচ্ছিলেন, বলছেন তুমি সবসময় দক্ষিণেশ্বরে যাচ্ছ, ছেলে পেলেদের কী হবে, তুমি কিছু দেখছো না, আমাকে নেগলেক্ট করছো, তুমি ঠিক মতন তোমার ডিউটিস করছো, ডিসচার্জ করছো না, তো আমি আত্মহত্যা করব, এরকম ভয় দেখাচ্ছে, থ্রেট করছে। তো মাস্টার মহাশয় কি ছেলের মতন ঠাকুরের সব কিছু ঠাকুরকে গিয়ে বলতেন, খুব গম্ভীর স্বভাব মাস্টার মহাশয়, তবু ঠাকুরকে গিয়ে বলছেন দেখুন আমার স্ত্রী আমাকে খুব ট্রাবল দিচ্ছে, কষ্ট দিচ্ছে, মাঝে মাঝে বলছে আমি আত্মহত্যা করব, আমার ভয় লাগছে, কি করব। তখন ঠাকুর গম্ভীরভাবে বলছেন সেরকম যদি অবিদ্যা স্ত্রী হয় ও মরুক গে, যা খুশি করুক, তুমি কিছু। তারপর আর মাস্টারমশাই খুব সফট ছিলেন, খুব নরম প্রকৃতির লোক ছিলেন, আরও ওনার মনে কষ্ট হলো, ঠাকুর এরকম বলে দিলেন, লেট হার কমিট সুইসাইড, লেট হার ডু হোয়াট শি উইলস, মানে যা কিছু করতে দাও, তুমি কিছু চিন্তা করো না। তারপরে ঠাকুর কিছুক্ষণ পরে গিয়ে মাস্টার মহাশয়ের কানে বলছেন, এটা আমার খুব মনে আপিল করেছে, কি বলছেন, যদি কেউ ঈশ্বরকে ভালোবাসলে, যদি কেউ ঈশ্বরকে আন্তরিকভাবে ভালোবাসলে সবাই ওর বসে আসে। তারপরে ঠাকুর বলছেন, এক্সপ্লেন করছেন, রাজা, দুষ্ট ব্যক্তি, স্ত্রী, ছেলেপুলে সবাই ওই ভক্তের বসে আসে। ওটা নিখিলানন্দজি ট্রান্সলেট করেছেন, ইফ ওয়ান হ্যাজ সিনসিয়ার লাভ ফর গড, এভরিওয়ান কামস আন্ডার হিজ কন্ট্রোল। এভরিওয়ান বলে হাইফান দিয়ে এক্সপ্লেন করছেন, কিং, দ্য উইকেড পারসন, ওয়াইফ, এটসেট্রা। মানে এটা একটা সিক্রেট। আমরা অনেকবার ভাবি আমাদের কথা কেউ শুনছে না, এ শুনছে না, আমার কথা কেউ শুনছে না, কিন্তু ঠাকুর বলছেন যদি ঈশ্বরকে ভালোবাসলে অল ডিফিকাল্টিজ উইল বি সোয়েপ্ট অ্যাওয়ে, ক্লিয়ার, এ তো ক্লিয়ার হয়ে যায়, সবাই আমাদের কথা শুনে, মানে কি আমাদেরকে কেউ কষ্ট দেবে না, মনে কষ্ট হবে না। তো আমাদের একটাই কর্তব্য, ঈশ্বরকে, ঠাকুরকে ভালোবাসা। ঠাকুর আমাদের বাবা মা, এই সন্ত বাবা কি নিজ ওন বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার, এই ভাব আসতে হবে। ঠাকুর, মা, স্বামীজি হচ্ছে আমাদের সব কিছু। এই ভাব এলে ঠাকুর বলেছেন এভরিবডি কামস আন্ডার হিজ কন্ট্রোল। এটা টাইম লাগবে, আমাদের পরীক্ষার সমস্ত প্রসেস তো ওটা। এখন আমরা বীজ মন্ত্র, মানে কি বীজ মন্ত্র, এখন মন্ত্র এই বীজ, ওম হচ্ছে বেদিক, হ্রিম এরকম ক্লিম, হ্রিম ক্রিম ক্রিম এর সমস্ত বীজ, মানে কি এখন আমরা বীজ রোপণ করেছি, ধীরে ধীরে গাছ হবে, মহি বিগ জাইগ্যান্টিক ট্রি হবে। সো সেরকমই টাইম লাগবে, প্রসেস। আমাদের কর্তব্য হচ্ছে ঠাকুরকে ভালোবাসলে সব ডিফিকাল্টিস দূর হবে। ইভেন দ্য উইকেড পারসন, most troublesome people, disobedient person, everybody will come under control. ঠাকুর এটা মহামন্ত্র বলছেন। আর ঠাকুর বলছেন তোমার কিছু করতে হবে না, মাস্টার মহাশয়কে বলছেন তুমি কে আর আমি কে, এটা শুধু জানলে হলো। তারপরে খুব সুন্দর বলছেন, অফ দ্য সেম সাবস্টেন্স অ্যাজ ফাদার অ্যান্ড সান। কি শুধু মাস্টার মহাশয়ের সম্পর্কে ঠাকুর নয়, আমরাও ঠাকুরেরই সন্তান, সকলেরই। মাস্টার মহাশয় 100% যদি হয়ে থাকেন, আমরা 1%, কালকে 2%, এটা ইম্পর্টেন্ট। তো সেম পিতা পুত্রের মতন, পিতা পুত্রীর মতন, মাতা পুত্রের মতন রিলেশনশিপ রাখতে হবে মাস্টার মহাশয়কে। তো এই যজ্ঞে এটাই আমাদের সবসময় ভাবতে হবে, ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন করাই যজ্ঞ, ওটা কন্টিনিউয়াস চলতে হবে, একটা রিলেশনশিপ। অনেকবার ভুল ত্রুটি হয়ে যায়,
সুকুমার মাঝে আর কত মিনিট আছে? একজনে হ্যাঁ হ্যাঁ 10 মিনিট। তো ওই আমি কী করতাম, চণ্ডীগড়ে থাকতাম, অনেক স্টুডেন্টসরা আসতেন, তো ওরা মেডিটেশন সম্পর্কে বলতে, মা কী করে মেডিটেশন করা যায়। আমি ঠাকুরের কৃপায় একটা কালেক্ট করেছিলাম ইংরেজিতে করে, তারপরে বাংলাতে, কি সবসময় এটা সার প্রার্থনা কি, হে ঠাকুর জগতের সবার যেন মঙ্গল হয়, কল্যাণ হয়। এটা করলে আমাদের সব ঠিক হয়ে যায়, সব আন্তরিকভাবে সকলের যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকে, সবাই যেন প্রসন্ন হয় ও শান্তি পায়, সদ্বুদ্ধি পায়। স্বামীজি বলছেন, দ্য মোর উই প্রে ফর আদার্স দ্য বেটার উই ফিল আওয়ারসেলভস। আমাদের কল্যাণ হবে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, ঠাকুরের কাছে আমাদের জন্য প্রার্থনা, কৃপা করে ঠাকুর আমার সকল ভুল ত্রুটি মার্জনা করো। আমাদের দুঃখ কষ্ট কেন হয়? সকলেরই কষ্ট হয়। দুঃখ কষ্ট কেন? আমাদের ভুল ত্রুটি হয়ে গেছে এই জন্মে, আগের জন্মে, অনেক জন্মের আগে। তো ওই জন্যে ঠাকুর কথামৃতে বলছেন এরকম বলতে হবে, ঠাকুর অমন কাজ আর করব না, অমন কাজ আর করব না, আমার ভুল ত্রুটি হয়ে গেছে, ঠাকুর ক্ষমা করবে। জ্ঞানী অজ্ঞানে কৃত সকল অপরাধ ক্ষমা করো। কেন? নোয়িংলি আর আননোয়িংলি, ইগনোরেন্টলি, আউট অফ অ্যারোগেন্স, কখনো কখনো অহংকারে, অভিমানে আমরা ভুল কাজ করে ফেলেছি, অন্যদের কষ্ট দিয়েছি, ঠাকুর ক্ষমা করবে, অমন কাজ আর করব না। তুমি আমায় আশীর্বাদ করবে, তুমি পথ দেখাবে আর রক্ষা করবে, আমি সর্বদাই তোমার, এটা বলতে হবে। যখন ভালো কাজ করছি, জব করছি, তোমার সব সময় সব অবস্থায় আমি তোমার, ভালো হোক মন্দ হোক। ওই জন্য ঠাকুর বলছেন, মা তোমাকে পাপ দিয়েছি, পুণ্য দিয়েছি, ধর্ম দিয়েছি, অধর্ম দিয়েছি, সূচি দিয়েছি, অসুচি, সব কিছু তোমার, এটা বলতে হবে। তুমি করুণাময়, আমার হৃদয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করো, তুমি প্রকাশিত হো। মানে নিজের, যেমন ছোট ছেলে স্পন্টেনিয়াসলি বলে, তো সেটা স্পন্টেনিয়াসলি আসতে হবে। তারপরে আরেকটি মহামন্ত্র আপনারা সব জানেন, কথামৃততে বারবার, নাহং নাহং তুহু তুহু, নাহং নাহং তুহু তুহু। প্রভু ঠাকুর আমি নয়, আমি নয়, তুমি, সব কিছু তুমি, এই সংসার তোমার, সব কিছু তোমার। তারপরে রঙ্গনাথানন্দজি মহারাজ আমাদেরকে বলেছিলেন, এটা সাইকোলজিতেও আছে, সাইকিয়াট্রিতে খুব ইম্পর্টেন্ট, কি আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি কার্যে উন্নত হচ্ছি। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভাবতে হবে। এটা অহংকার নয়, আত্মবিশ্বাস, এটা খুব ইম্পর্টেন্ট, কি আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি কার্যে, সব ক্ষেত্রে উন্নত হচ্ছি, শক্তিশালী হচ্ছি, পবিত্র হচ্ছি। আই এম বিকামিং বেটার অ্যান্ড বেটার, স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার, এভরি ডে ইন এভরি ওয়ে। কম্পিউটারের মতন যেটা আমরা ফিড করি, প্রিন্ট আউট আসে। সো সবসময় এটা ভাবতে হবে, আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি কার্যে উন্নত হচ্ছি, শক্তিশালী হচ্ছি, পবিত্র হচ্ছি। তারপরে আরেকটা কি, পজিটিভ, সবসময় আমি আত্মবিশ্বাসে ভরপুর, এটা খুব সবসময় ভাবতে হবে, আমি আত্মবিশ্বাসে ভরপুর। ঠাকুরের কৃপায় আই এম ফুল অফ সেলফ কনফিডেন্স, আই এম এন্ডাউড উইথ সেলফ কনফিডেন্স। সকলকে, আমি সংসারে আছি, গৃহস্থ না, ওটা নেই, ভাবতে হবে আমি আত্মবিশ্বাসে ভরপুর। মোস্ট ইম্পর্টেন্ট, স্বামীজির টিচিংস আছে, এত টিচিংস আছে স্বামীজির বাণী, একটা কথা মানে সেলফ কনফিডেন্স, স্ট্রেংথ, সেলফ আত্মবিশ্বাস। তো চেষ্টা, উৎসাহ, এনার্জি, এনথুজিয়াজমের সাথে আমি সফলতা জীবনে সাধন পথে আমি এগোবো। সাধন পথে শুধু নয়, সব ক্ষেত্রে, মেটেরিয়াল ফিল্ড হোক, সেকুলার ফিল্ড হোক, ওয়ার্কেটে, সব ক্ষেত্রে আমি আত্মবিশ্বাস ও সাহসের সাথে যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি। আমাদের ভয় হয়, সকলের ভয় হয়, ড্রেড, ফিয়ার, অ্যাংজাইটি হয়। তো কিন্তু মনে ভাবতে হবে, আমি আত্মবিশ্বাস ও সাহসের সাথে যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি। आई कैन फेस एनी चैलेंज, मैं सब चुनौतियों का सामना कर सकता हूँ। ये ঠাকুরের কৃপায় আমার কোনো ভয় নেই, ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় আমি যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি। এটা স্বামীজির স্বামীজির টিচিং। এটা এই ভয় দূর করার জন্যে আমি সাধন পথে হোক, সব পথে অবশ্যই সফলতা লাভ করব, আমি সফলতা লাভ করবই করব। এটা আমার বার্থ রাইট, জন্ম সিদ্ধ হক। এটা চাঁদ মামা সকলের মামা, তো এই সফলতা সকলেরই, এটা ভাবতে হবে। ঠাকুরের কৃপায় আমার জীবন ধন্য হবে এবং আমি পূর্ণতা লাভ
আমি পূর্ণতা লাভ করবই করব, এটা বিশ্বাস। ওই জন্যে ঠাকুর ওই গান সবসময় করতেন, দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখিরে এই দিনে না তারও কেমন জানা যাবে গো শঙ্করী। এটা আমি সুরাপান করেছি, ভ্রূণ হত্যা করেছি, স্ত্রী হত্যা করেছি, সমস্ত পাপ করেছি, না ভাবে তিলেক জানা, আই ডোন্ট কেয়ার এ স্ট্রফার। মানেটা কি হলো, আমি সব কিছু ঠাকুরের পাদপদ্মে সমর্পণ করেছি, এমন কাজ আর করব না, আর ঠাকুর ওটা দেখবেন, ঈশ্বরের কাছে কিছু অসম্ভব নেই। তারপরে ঠাকুর আমাকে সাধন পথে বিজয় লাভের অধিকারী করবে। হি উইল মেক মি সাকসেসফুল, সাকসেস ইজ বাউন্ড টু কাম। এই বিজয় সফলতা আসবেই আসবে, এটা আত্মবিশ্বাস। এই জপ করলে যে মহা বলেছেন, জপাত সিদ্ধি, সিদ্ধি মানে সাকসেস, পারফেকশন, রিয়েলাইজেশন হবেই হবে। ওটাই দেবভাব। উনি বলছেন আমি ভগবান ঈশ্বরের সন্তান, জ্যোতির্তনয়, আমি ঠাকুরের দাস। এটাও খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ঠাকুরের সন্তান, আরেকটা হচ্ছে দাস। আমাদের তপস্যানন্দ মহারাজজি, উনি খুব বড় জ্ঞানী ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন তপস্যানন্দজি। উনি বলতেন, উই আর দ্য চিলড্রেন অফ শ্রী রামকৃষ্ণ অ্যান্ড উই আর হিজ সার্ভেন্টস। হনুমানজির এ ভাব ছিল, আমি সীতা মায়ের সন্তান, সেম আমি রামের দাস। আমি দাস ভাব ছিল, সন্তান ভাব, এটা ইম্পর্টেন্ট। আমি তার ভক্ত, চরণাশ্রিত, শরণাগত। তারপরে বারবার বলতে হবে, আমি সকল প্রকার চাপ, অশান্তি, উদ্বেগ, দুশ্চিন্তা থেকে মুক্ত। আই এম ফ্রি ফ্রম অল স্ট্রেস। বারবার বলতে হবে ঠাকুরের কৃপায়। এটা বলে আমি রোজ একটা শপথ করি। শপথ মানে কি, আমাকে একজন বলেছিল, ওটা বাংলাতে অনুবাদ করেছি। এটা কি, রোজ একটা, আজকে আমি পূর্ণ আনুগত্য, আনুগত্য মানে ওবিডিয়েন্স, গুরু যেমন বলেছেন সেরকম করো, আনুগত্য, পূর্ণ উদ্যম, পারসিভিয়ারেন্স, এনার্জি, পূর্ণ সচেতনতা ও পূর্ণ সতর্কতার সঙ্গে নিজেকে পরিচালন করব, নিজেকে পরিচালনা করব দেশ হিতের জন্য, ভারতবর্ষের হিতের জন্য, সকলের হিতের জন্য, জগৎ হিতের উদ্দেশ্যে স্বীয় স্বার্থপরতা বর্জন করে। স্বার্থপরতা মদার টেক এওয়ে মাই সেলফিশনেস, আনসেলফিশ করো, নিঃস্বার্থ করো। উচ্চাদর্শের মার্গে অগ্রসর হইব এবং সর্বভূতে দিব্যতা দর্শন করে গুণগ্রাহী হয়ে। গুণগ্রাহী মানে কি, আমরা সবসময় নেগেটিভ ক্রিটিসাইজ করতে থাকি, ও খারাপ, এ খারাপ, এরকম ন্যাচুরালি ওটা হয়, কেন ওটা না করি। গুণগ্রাহী হয়ে আন্তরিকভাবে আত্মোন্নয়নের প্রয়াস করব। আত্ম উন্নয়ন মানে আমার পারফেকশনের জন্য প্রয়াস করব, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে শপথ মানে কি, ওথ, আমি রোজ এটা করবই করব ঈশ্বরের কৃপায়। ওই জন্যে ওথ টেকিং বলে, প্লেজ টেকিং, ওটা রিমাইন্ডার কি আজকে আমি পূর্ণ আনুগত্য, উদ্যম, পূর্ণ উদ্যম, পূর্ণ সচেতনতা। ও সচেতনতা মানে অ্যালার্টনেস, সবসময় আমি অ্যালার্ট থাকবো। ও পূর্ণ সতর্কতার সঙ্গে নিজেকে পরিচালনা করে দেশহিতের, जगत हितेर उद्देश्य, देश हित और जगत हितेर उद्देश्य स्वीय स्वार्थपरता वर्जन करे, स्वार्थपरता सेल्फिशनेस वर्जन करे, उच्चादर्शेर मार्गे अग्रसर हईब एवं सर्वभूते दिव्यता दर्शन करे गुणग्राही होए आंतरिक भावे आत्मोन्नयनेर प्रयास करब, आत्मेर उन्नतिर जन्य प्रयास करब। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের স্বামী সিদ্ধেশানন্দ মহারাজকে ধন্যবাদ জ্ঞাপন করে এই মাস্টার মহাশয়ের এই মহাতীর্থক্ষেত্র, এখানে এলে আমাদের মন শান্ত হয়, প্রসন্ন হয়, পবিত্র হয়। ও মাস্টার মহাশয়ের হচ্ছে ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। যেমন স্বামীজিকে ঠাকুর খুব ভালোবাসতেন, সেরকমই ঠাকুর মা মাস্টার মহাশয়কে খুব ভালোবাসতেন। মা নিজে বলেছেন একজন ভক্তকে, বাবা তুমি ওখানে গিয়ে মাস্টার মহাশয়কে প্রণাম করে আসবে, মাস্টার মহাশয় মহাপুরুষ। সাক্ষাৎ জগদম্বা বলছেন মাস্টার মহাশয়কে প্রণাম করে আসবে, নিচে দাঁড়িয়ে আছে, নিচে বসে আছে, মানে মায়ের বাড়ি উদ্বোধনে। তখন ভক্ত মহারাজ রাসবিহারী মহারাজ নাকি গিয়ে প্রণাম করে এসছেন। তো মা নিজে বলছেন মহাপুরুষ উনি। তো এই পবিত্র জায়গাতে আমরা এসে ধন্যতা अनुभव करছি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।